আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মারুফা আক্তার এই ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। যেই পরিমাণ গরম পড়েছে, আজকের আমার এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আপনাদের বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে এমন একটি রেসিপি হবে আমার আজকের এই রেসিপিটি। এইরকম একটি রেসিপি থাকলে আপনার দেহ মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আনারসের জুস। তো রেসিপিটিতে চলে যাচ্ছি, দেখে নেবেন আপনারা সবাই, অবশ্যই এনজয় করবেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটি আনারস নিয়ে নিয়েছি। আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জাগ। এখানে আমি সবগুলো আনারসের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এই তো দেখুন আমার আনারসের টুকরোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখানে আমি একটু বড় চামচ নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করে নেবেন। এখন আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার আজকের জুসটি হবে টক ঝাল মিষ্টির একটি কম্বিনেশনে। এই জুসটি খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি এখানে অ্যাড করছি কিছু পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এই জুসটি খেতে অনেক বেশি টেস্টি হয়। 1 চা চামচ পরিমাণ এখানে আমি বিট লবণ ইউজ করছি। এই খাবারে বিট লবণ ইউজ করলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এখানে রান্নার যে লবণ আছে ওইখান থেকে 1/2 চা চামচেরও কম ইউজ করছি। এখন আমি অ্যাড করছি এখানে ঠান্ডা পানি পরিমাণ মতো। এখন এগুলো সব আমি একত্রে ব্লেন্ড করে নেব। ফিরে আসছি ব্লেন্ড করার পর। এই তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এই জুসটি একটু ঘন ঘনই রাখবো, আপনারা চাইলে আরেকটু পানিও অ্যাড করতে পারেন। এখন আমি এখানে একটি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3 টুকরো বরফ দিয়ে দিয়েছি। এখন আমি জুসটা ঢেলে নিচ্ছি। এই তো দেখুন আমার জুসটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও 2 টুকরো বরফ দিয়ে নিচ্ছি। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ইয়ামি লাগে। এখন আমি একটু পরিবেশনের জন্য আনারসের একটি টুকরো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই তো দেখুন আমার আনারসের জুসটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আনারসের জুসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। এই গরমের মধ্যে এমন একটি ড্রিঙ্কস থাকলে আর কি লাগে। আমরা বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা এরকম একটি জুস খেলে আমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই জুসটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা রাখি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার জুসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবার মনের আশাগুলো পূরণ করে দেয়, এই দোয়াই করি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।